হ্যাঁ কইছে ফেলার ছবি লিয়ে বার হইলে বুট দিবা মানুষে এইরকম ব্যবহার করতে পারছি না আমার লোকের মাছ যেটা মুর্দাবাদ 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 জুতাদি বাড়ি আইমু খালি বোট না বাতাই যদি জুতাদি বাড়ি আইমু কিতা খবরের দর্শক বিন্দু আপনারা সকলকে স্বাগতম জানাই। আমি সারিকা আজমিয়ে বর্তমানে আমি আইয়া উপস্থিত হইছি আলগাপুর সমষ্টির সানপুর জিপিতে। আর এখানোর যে সাময়িক যে দৃশ্য যেটা রাস্তার আমি বর্তমানে দেখাইতে চাই আর যে আপনারা দেখো সিমেন্টের বস্তা বালির বস্তা গাছ গাড়া আর এত মানুষ এত ছাত্র স্টুডেন্ট আসুন তারার একটাও দাবি যে আলগাপুর সমষ্টির যে এমএলএ আসলা বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেবের তাই বলে প্রতিশ্রুতি দিয়া গেছলা গত ইলেকশনের সময় যে তাই এটা আইয়া রাস্তাটা করিয়া দিবা। এটা আমার মুখের কথা না, এটা হইল তারার কথা, এই এলাকার জনগণের কথা। কিন্তু এক ইলেকশন পার হইয়া আরেক ইলেকশন আইবার সময় লাগিয়া আসছে, কিন্তু আবার পর্যন্ত কিচ্ছু দিছই না। এখন আমি ডাইরেক্ট সরাসরি মানে জনগণের কাছে যাইতে চাই, এই এলাকার জনগণের কাছে তারা কিতা কইন, তারার কিতা অভিযোগ খুদ তারার এমএলএ সাহেবর বিরুদ্ধে তাইলে কিতা কইসলা, তাই কিতা করছেন, তারা কিতা করছেন সরাসরি আপনার তো সামনে তুলিয়া ধরমু। তো আপনি কুক্কা চাইন সারা তো আর কইতে পারতেন না, আপনি কুক্কা চাইন কিতা হইছে কিতা ব্যাপার আপনারা কিতার লাগি আজকে আমরা সংবাদ মাধ্যমে কথা হইলে আমরা প্রথম যে সময় যে কোনো নেতা মন্ত্রী ইলেকশন আবার বাদে গাঁত যাইবা ভোট ভিক্ষা করবা ইয়া করিয়া ভোট লিয়া যাইবা প্রতিশ্রুতি দিবার বাদে তারা যায় আর ঘুরিয়া তারা আয় না। এরপরে নিজাম চৌধুরী যে সময় তাই ইলেকশন বা স্টেপ নিছন এই সময় তাই নেবার পরে কইছেন যেন তাই কেন আইসন আমার নিজের বাড়িতে আইসন এই কইছেন যেন আমরা এখন ভোট ভিক্ষা খোঁজাত আইছি। আমরা বললাম ঠিক আছে, এটা তো আমরা চৌধুরী হইলে আইয়া গেছন ইলা ভোট লিয়া গেছন, এর মধ্যে আমরা পাইছি না। আপনি যখন অত দয়াল করে মানুষ আমরা শুনছি দেখি আপনার দিয়া দেখি ও তো তাই আমরা ভোট দিছি দেওয়ার পরে তান বাড়িতে আমরা কয়েকদিন পরে গেছি, মনে করেন 3 বছর গত হয়ে গেছে, গেল 5 বছরের কথা কইয়া গেছি যাবার পরে এই রাস্তা লাগে আর কোনো কিছু লাগে গেছি না, রাস্তা লাগে গেছি। ইয়া তানে জিজ্ঞাসা করছি যে আমরা রাস্তাটা আপনি একটু কাম করিয়া দেন, কইলা করিয়া দিব। আমরা গাঁও থেকে কিছু মানুষের দর্শকত আনিয়া দেব, আমি বাগান বস্তি মিলাইয়া আমরা কিছু কিন্তু মানুষ আশপাশে আসন এরা লগে মিলাইয়া কিতা করছি 300-400 দর্শকত লইছি, লইয়া আমি তান কাছে নিয়ে দিছি। দেবার পরে তান কৈছেন ঠিক আছে হইব। ওই তো এই 5 বছর গেল গিয়া বাদর রানিং আবার ইলেকশন আইছে, আবার পরে তান কৈছেন যে বলে ও আমরা গেছি আবার বলে এখন তো ইলেকশন আই যা কিতা করবো, বলে না এখন তো ইলেকশন আই গেছে গিয়া এখন সামান্য সেন্টি চাইছি তান গেছে। তাই কৈছেন না সেন্টি দিতাম না, এখন আবার ভোটটা যাবি যাবার পরে একবারে ফাঁকা করিয়া রাস্তাটা দিয়া দিব। আমরা বললাম ঠিক আছে। এরপরে তাই ও তো গেল এইবার 3 বছর গেল গিয়া, কমি বেশি 3 বছর যার গিয়া। ও তাই ঈদর 4-5 দিন আগে আমরা তান করে গেছি, যাবার পরে আমরা ও রাস্তা লাগি গেছি। যাবার পরে কইলা না আমরা তো এখন এই রাস্তাটা কোনটা রাস্তা, বলে এই রাস্তা বালিকান্দি থলি রোড, এই রাস্তাটা তানে এড্রেস দেওয়ার পরে কইলাম যে কীর্তি দলিরে লইয়া যে জায়গা আপনি মিটিং করছিলা ও রাস্তা, কইলা না আমি তো চিনছি না। ওরা আমার লোকের একটা মানুষ কইল কি স্যার আপনি যে আমরা বাড়ি বাই হামাইলা এই রাস্তাটা দেখলা আর আপনি চিনেন না কেন? ও তাই কইলা না আমি তো চিনছি না। তাই আর দেখাই অন্য খেটার খুটার দেখাই আমরা রাস্তা এখন তাই একদম বুঝি গেছে, তাই আমরা রাস্তা এখন আর চিনেন না, নামও জানেন না। আমরা চাই কিতা তো তারা তো ইলেকশন আইছে, আবার আর ইলেকশন আইছে, আবার আমরা ভোট বয়কট করব, ভোট দিতাম আমরা অসহায় রাস্তাঘাট আমরা লোকের বানাইছি। আমরা তান বাইক আমরা চা খাবো খাইছি না, কিন্তু আমরা চাউল ডাইল তান কাছে চাই না, রাস্তাটা চাইছি। সামনে একটা স্কুল আছে, একটা মসজিদ আছে, এইদিকে একটা মসজিদ আছে, বৃষ্টি নাই করি এটা ফুকনা দেখা যায় না, নেতা মন্ত্রী বানাই উদ্দেশ্যটা কিটা পয়েন্ট টু বি নোটেড। তারা চাই কাপ খাওয়ার লাগিন তারা গেছেন না, তারা গেছলা তারা রাস্তা গুতা যাতে ঠিকঠাক করিয়া দেওয়া, তারা হুরতান মুরতাইনতে যাতে সুন্দর মতো স্কুলও গিয়া পড়াশোনা করতে পারেন, মসজিদও যাইতে পারেন, বা কোনো রোগী লইয়া যাতে সুন্দর সুবাই বাড়ি আওয়া যাওয়া লাগে। কিন্তু এই এলাকার জনগণের একটাও দাবি হইল যে তারা ভোট বয়কট করবা যদি তারা রাস্তাটা অতি সত্তর দিয়া না দেন, কারণ তারা পকেটের টাকা খরচ করিয়া তারা এই বালি বস্তা এইগুলা দিয়া কোনো মতো
চলাচলের লাইক বানাইছুন, কারণ বর্তমানে এখন বৃষ্টির দিন হইলেও বর্তমানে বুক না থাকার কারণে এত বেশি দেখা যায় না। নাইলে তারার যে কথা বুক সমান জল থাকে, ওরকম নানি কথা বুক সমান জল থাকে। তো তারা কইছেন যদি অতি সত্তর রাস্তাটা করিয়া দেওয়া না হয় তাহলে তারা বুট বয়কট করবা। আরো কিছু আছে কেন বাইচেন তোমরা কিলা যাও রে বারিশার দিন আইলে স্কুল গাতে গুদ্দুইয়া বাদে যাও। তো দর্শক বৃন্দ দেখা এই যে ছোট ছোট বাচ্চান কিন্তু কোনোদিন মিশা মাত মাতুন না। ছোট ছোট বাচ্চান আমরা যে ইসলামিক সামাজিক মতে হয় যে এরা ফিরিস্তা সমান হয়। তো এই ফিরিস্তা বাচ্চানতে যদিও কইতরা তারা অতখান ফাঁক হয়ে যায়, হাতরিয়া বাতরিয়া যায়, তারা গাতে গুদ গিয়া ফাঁক দইন, তারপরে তারা স্কুলে যায়। কোন ক্লাসে বড় তো পরিবার আরো ইচ্ছা আছে নি তোমাদের নলানি গো অবস্থা সবার অবস্থা। তো দর্শক বিন্দু আমরা বাচ্চান্তরে দিয়ে আর বেশি কিছু খুয়াইতাম না। বাচ্চান্তে কইলেই শুন যে তারা কিরকম ফাঁকর মাঝে দিয়ে দিয়া যান, কতক্ষণ জায়গা হইব তোমরা ইলা যাও, মানে পুরা স্যান্ডেল ব্যান্ডেল আতো লইয়া ব্যাগ বই আতো লইয়া 2 কিলোমিটার রাস্তা তারা এরকম স্যান্ডেল ব্যাগ বই সবকিছু আতো খান্দ করি লইয়া যান। কারণ গার্জেন থাকলে গার্জেনটা পার করিয়া দেয়। রাস্তা তাই চিনি না এর বাদে তো দুই একবার কাগজও দেবো এনএসির কাগজ, এনএসি দিতাম রাস্তা করাই তাই তাই কয়েকবার ওটা করিয়া রাস্তা তো খাস করি না, জায়গাও বাগানোর রাস্তায় দিকে একটা রাস্তা ঢুকছে, এইটাও তাই চিনি এর বাদে তাহলে জিজ্ঞাসা কইলে জামিজর বাড়ি কইলে ও তাই চিনি না বলি যায় বুটের সময় আইলে তাইনি থেকে আইয়া ঘুরইন তাই সুন্দর ঘন্টা লইয়া আর বুট গেলে গিয়া তাই রাস্তাও চিনুন না, তাই বলি যায়। তাই নিজে মিটিং করছইন আমরা কীর্তি জলি লইয়া আইয়া ও ইয়ত আমরা বালিয়াখান্দি খেলার মাঠো ইয়া তাই নিজে আইয়া একদিন ইয়ে করছইন। আমরা ওদিনও আইয়া রাস্তায় ও রাস্তায় ঘুরিয়া তাই গেছইন, তাই দেখছইন নিজে হাঁটিয়া দেখছইন, দেখার ফরে কইছেন তাই কাজটা করিয়া দিবা কইয়া গত 8 বছর হয়ে গেছে, এটার কোনো আর খবর নেই। আচ্ছা মাসি আপনি কোন চাইন দিয়ে আপনারা এই রাস্তার হাই হাল্লতর ব্যাপার? আমরা যে রাস্তা বারিশা পড়িয়া হারলে একবারে গাড়ি হোক মানুষ হোক বিলকুল কেউ হাঁটতে পারে না এই রাস্তা, একবারে বেড়াও ধরিয়ে হাঁটা যায়, একবারে অত পাক হয়ে যায়। এই যে রাস্তা নিজাম চৌধুরীর গেছে, আমরা কয়েকদিন গেছি, আমরা পঞ্চায়েত বেটা বর্তমান বহুত মানুষ মিলিয়ে আমরা অটো ভাড়া দিতে লাগে 700-800 টাকা। কয়েকদিন গেছি কইলে এনওসি দেও, এনওসি নিয়ে দিলাম, বাবু ম্যানেজার সারারে গিয়া দৌড়াইয়া গিয়া অফিস দৌড়িয়া সাগরও গিয়া দৌড়িয়া আমরা দিলাম সবকিছু দেবার বাদে তো তাই না এর বাদে একদিন আমরা তারিখ দিলে আমরা ওই যে 781 স্কুলের মিটিং করাইতে তাই আবার পরে আমরা প্রায় 3600 টাকা খরচ করছি, আমরা 3-4 জন আইসুন না বাদে আমরা গাঁর মানুষের কথা বাঠিয়া খাবাইছি। ও এমএলএ সাহেব নিজাম চৌধুরী ও নিজাম চৌধুরীর কথা কই আর এর বাদে শাহেদ ভাই যাই শাহেদ আইয়া কইছে আমার বউরও কইছে যে ভাবি ভোট দেও, আর যদি সেন্ট্রাল মাতি যাইবে, আর যদি সেন্ট্রাল মাতি যাইতে পারো না সেন্ট্রাল দি বাড়িয়াইও। আমার বউরও কইছে, আমার বউ আমার নাম হসাই কইছিল মজুমদার কইছে নিতারে জুতা দি বাড়িয়াইমু, খালি ভোট লেবা তাই যদি জুতা দি বাড়িয়াইমু আগে দি বাড়াইতে পারেন আগে দি আপনি যদি আইন এটা ফলো না সামনে দি তোরা বাড়াই দেখবা আমরা অবস্থা। আমরা ছাত্র স্কুলে করতে পারেন না, নিচে জল মানে ওই সব জায়গাত গাওয়ালিত ওলা বুলতালি বুঝ দিয়া মানুষের বুকা বানাইয়া বুট লইয়া যায়, কিন্তু রাস্তাঘাটর কোনো জিনিসের খাম কাজ হয় না। এটা জায়গায় যদি কোনো খাম গড় একগু মাঝে পাইতে আগে কইব 30,000 দেও 20,000 দেও, এর বাদে ও বলো 17 একগু খাম আয় যদি কইব তোমার বাড়ি ভাঙ্গি দেও, কিন্তু এক্সট্রা জায়গা তুই হিকানা করতো না, কইলে তোমার বাড়ি ভাঙা চাইব নষ্ট করতো, দুই বাড়ি দিয়ে দরবার লাগাইয়া যাইতো গিয়া। ও এর বাদে খাম হিকানা করাইতো না, ও তা করো ও গাওয়ালি খালি বুঝতে পারবো। আর ছোট রাস্তা হইছে নানি ওই যে আমরা দেখি আর ব্লক হইছে নিজাম চৌধুরী ফুট দিতাম জানে তাই পিডব্লিউডি নিয়া রাস্তা দিবা 50 কম হইবনি এটা বাগানে এটা ছোট রাস্তা বেটা হইছে এগুলো 21 ফুট লাগে তো কথা বলি আর ছোট রাস্তা ফাঁকা হইছে ব্লক হইছে আমরা দেখি 8 ফুট আর আমরা গেলে কইবে 21 ফুট দেও আমি ও খামু ধরাই দিব, মানে না দেবার মাত হইল এটা এটা না দেবার তার ব্যবস্থা আছে দেখাই দিব আছে তো জানা আছে ও বুলালিয়া তো একটা রাস্তা হইছে এরিয়াত মানে অল টোটাল কতটা ফ্যামিলি হইব? আমরা এখানে না বেশি 1000 ফ্যামিলি 1000 ফ্যামিলির একটাই দাবি রাস্তা জাইন করিয়া দিবা তারে বুট দিবা, আদারওয়াইজ তারা করে বুট দিতা না, আর বুট খুঁজা তাইলে স্যান্ডেল দিবা ওটাই তারা ছোট বাচ্চাতে পর্যন্ত কইতরা বিনা দুঃখে কিন্তু কইতরা না। দর্শক বিন্দু আপনারা কিন্তু তারার লাগি আর যারা জনপ্রতিনিধি আসুন যারা হাসায় মিশায় মাতিয়া বুট নেন তারা কাছে গিয়া যাতে এই ভিডিওটা পৌঁছে এর লাগে আপনারা
শেয়ার করবা এই গরমা গরম খবরটা। আর আপনারা সকলরে ধন্যবাদ। ওরকম আপনারা সচেতন থাকবা, আপনারা আশপাশ সাফ সুতরা রাখবা। আপনারা আশপাশে যদি কোনো ধরনের দুর্নীতি কিচ্ছু তাকিয়া থাকে তাহলে আপনারা ওরকম তুলিয়া ধরার চেষ্টা করবা। ধন্যবাদ আপনারা সবাই।